إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে আমরা আরবি প্রথম পত্রের দাখিল অষ্টম শ্রেণী আরবি প্রথম পত্রের অধ্যায় আশির দশম পাঠে আমরা আসারুস সাকাফাতিল ইসলামিয়া ইসলামী সংস্কৃতির প্রভাব এই অধ্যায়টি আলোচনা করব ইনশাআল্লাহ। অবশ্যই এর মাধ্যমে আমাদের নজ জাতীয় যত অধ্যায় আছে তার সমাপ্তি ঘটবে। এরপরে একটা অধ্যায় আছে বা পাঠ আছে, সেটা হইল ওয়াহাদাশারা, এটা শুধু শব্দ অর্থের জন্য। তো আমরা এই অধ্যায়ের মাধ্যমে নজ জাতীয় যত পাঠ আছে এটা অর্ধবার্ষিকের জন্য আমরা সমাপ্তি করব ইনশাআল্লাহ। আমরা বলেছিলাম যে এর আগেই আমরা টানা ক্লাস নিয়ে এইগুলো শেষ করে দেব ইনশাআল্লাহ। তো আজকের মাধ্যমে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে। তো শুরু করতেছি প্রথম পাঠের প্রথম আলোচনা, দশম পাঠের প্রথম আলোচনা। বলতেছে তাতামিদু ভিত্তি আস-সাকাফাতু সংস্কৃতির, মানে তাতামিদু সাকাফাতিল ইসলামিয়া ইসলামী সংস্কৃতির ভিত্তি আলা কিতাবি ওয়াস সুন্নাহ, এগুলা ভিত্তিটা রয়েছে কিসের উপরে? কিতাব মানে কোরআনের উপরে, ও সুন্নাহ সুন্নাহর উপরে। ওয়া আলা নজরাতিল ইসলামী ইসলামী দৃষ্টিকোণের উপর, ইলাল ইনসানি ওয়াত তাকরিমিহি মানুষের প্রতি এবং তার মর্যাদা, মানুষের প্রতি এবং তার মর্যাদা। বলতেছে ইসলামী সংস্কৃতির ভিত্তি হলো কুরআন সুন্নাহ এবং মানুষ ও তার মর্যাদার প্রতি ইসলামী দৃষ্টিকোণের উপর, তার প্রতি ইসলামী দৃষ্টিকোণের উপর। তারপরে বলতেছি লাম তুসহিম অংশগ্রহণ করেনি, আইয়ু কোনো উম্মাতিন কোনো জাতি, অংশগ্রহণ করেনি কোনো জাতি, মিন উমামিল আরদি পৃথিবীর জাতি থেকে, বিকদেরি ওই পরিমাণ, মা যা, আসহামা অংশগ্রহণ করেছে, আল মুসলিমুন মুসলমানগণ। এরপরে বলতেছে কি যে মুসলমানগণ যে পরিমাণ অংশগ্রহণ করেছে পৃথিবীর জাতির মধ্য থেকে, ওই পরিমাণ কেউ অংশগ্রহণ করেনি। কিসের অংশগ্রহণ করেনি? ফিত তাকদ্দুমি উন্নয়নে, আল বাশারিয়ু মানবিক, খেয়াল আল আসরি যুগে, খেয়াল আল আসরি মানে কি? যুগে, ইজদিহারিন বিকাশ, আল উলুম জ্ঞানের, ইংদাল আরবি আরব জাতির নিকট, ওয়াল মুসলিমুন এবং মুসলমানের। এটা মূলত বলতেছে মুসলমান ও আরব জাতির নিকট জ্ঞান বিজ্ঞানের উন্নতির সময় মানব উন্নয়নে মুসলমানরা যে অবদান রেখেছে পৃথিবীর কোনো জাতি সে পরিমাণ অবদান রাখতে পারেনি বা রাখেনি। তারপরে বলতেছে অজাল্লাত অব্যাহতভাবে বিরাজমান, আল-লুগাতুল আরবিয়্যাতু আরবি ভাষা, লুগাতুন ভাষা হিসাবে, আল-উলুম জ্ঞানের, ওয়াল আদাবি সাহিত্যের, ওয়াত তাকাদ্দুমি এবং উন্নয়নে, আল ফিকরিয়ু গবেষণা, ইদাতুন কয়েক, কুরুনিন যুগ, ফি জামিআন সকল, আনহাইল প্রান্তে, আল আলামী বিশ্বের, মুতামাদ্দিনু সভ্য। তো বলতেছে এখানে যে কয়েক যুগ পর্যন্ত
পৃথিবীর সব সভ্যর প্রান্তে জ্ঞান বিজ্ঞান, সাহিত্য ও চিন্তা শক্তির উন্নতি সাধনের ভাষা হিসাবে আরবি ভাষায় পরিগণিত হয়। তারপরে বলতেছে লাকদ নাশাআতিল হাজাতু, লাকদ নাশাআত অবশ্যই দেখা দিল, হাজাত প্রয়োজন, আইন্দা নিকটে, আইন্দাল মুসলিমিন মুসলমানদের নিকটে, ইলা তাআরুফি জানার, ইলাল কোরআন কুরআন, অসিরাতুন এবং জীবন চরিত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ওয়া উসুল মূলনীতি, হাজিহি ওইটা, মারিফাতিন হাজিহি মারিফাতু মানে দর্শনের, বলতেছে যে কুরআন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র জানা এবং এই দর্শনের মূল ভিত্তি মুসলমানদের জানা জরুরি ভিত্তিতে প্রয়োজন দেখা দিল। তারপরে বলতেছে দেখা দিল ফানাজারাত আর তাতে প্রকাশ পেল, উলুমুত তাফসির ইলমে তাফসির, অসিরাতু জীবনী গ্রন্থ, ওয়া ইলমুর রিজাল রাবি পরিচিতিমূলক যে জ্ঞানটা। তারপরে হ্যাঁ ওয়া ইলমুর রিজাল এবং রাবি পরিচিতিমূলক জ্ঞান। তো মূলত বলতেছে আর তখনই প্রকাশ পেল পরীক্ষামূলক ও একক গবেষণা বিদ্যা। না না, এখানে বলতেছে আর তখনই প্রকাশ পেল, কি বলতেছে প্রকাশ কি পেল, আলমুত তাফসির, তাফসির প্রকাশ পেল, কোরআনের তাফসির প্রকাশ পেল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী প্রকাশ পেল, এবং কি পেল উসুল মানে মূলনীতি, উসুল হাযিল মারিফা মানে না ওয়াইলমুর রিজাল এবং রাবি পরিচিতিমূলক যে জ্ঞানটা সেটা প্রকাশ পেল। দেখার অসুবিধার কারণে অনুবাদের সমস্যা হচ্ছে। তারপরে অন্নাশাআতিল হাজাতি, অন্নাশাআত কি হইল, দেখা দিল হাজাতে প্রয়োজন, ইলা ফাহমি বুঝার, উসুলুল মূলনীতি, তাশরিহ শরীয়তের, ফাযহারাত তাতে প্রকাশ পেল, উলুমুল ফিকহ ইলমে ফিক, ওয়া উসুলে ফিক। তমা প্রত্যাশা করল, আল মুসলিমুনা মুসলমানগণ, ইলা মাজিদ বেশি পরিমাণে, মিনাত তাআরুফি জানার প্রতি, মিনাত তাআরুফি অর্থ কি জানার প্রতি, ইলা আহওয়ালি অবস্থা, কাউনু মানে পৃথিবীর, লি তাসখিরিহি ব্যবহারযোগ্য করে তোলার জন্য, ওয়া আমারিহি মানে নির্মাণের জন্য, ফাযহারাত এবং তাতে প্রকাশিত হলো, ইনায়াতুন গুরুত্ব, বিল উলুমুত তাজরিবিয়া পরীক্ষামূলক জ্ঞান। আর কি ওয়াল মুজাররাদাতিল মানে একক গবেষণামূলক জ্ঞান যেটা, কার রিয়াজিয়াতি গণিত শাস্ত্রের জ্ঞান, অল ফালাকি জ্যোতির্বিদ্যা, অল কিমিয়া মানে রসায়ন শাস্ত্র। তাহলে কি কি জানার প্রয়োজন হইল, যখন ওয়ানাশাতিল হাজাতি ইলা ফাহমি উসুল তাশরিয়
আর প্রয়োজন দেখা দিল শরীয়তের নিয়মাবলী বুঝার এবং ফানাজরাত উলুমুল ফিকহি ওয়াল উসুলি, আর তখনই প্রকাশিত হলো ইলমে ফিক ও উসুলে ফিক। তাহলে অনাশাতিল হায়াজাতি ইলা ফাহমি উসুল তাশরি', আর প্রয়োজন দেখা দিল কিসের? শরীয়তের নিয়মাবলী বুঝার। ফাযহারাত উলুমুল ফিক ওয়াল উসুল, আর তখনই প্রকাশিত হলো ইলমে ফিক ও উসুলে ফিক। ওয়াতামাল মুসলিমুনা ইলা মাজিদি মিনাত তা'আরুফ ইলা আহওয়াল কওনি লিতাসরিখিয়া ওয়াতামাল মুসলিমুনা ইলা মাজিদি তা'আরুফি ইলা আহওয়ালিল কওনি লিতাসখিরিহি ওয়া। আচ্ছা, এটুকু হইলো বলতেছে নির্মাণ ও ব্যবহার করে তোলার জন্য পৃথিবীর অবস্থান জানার প্রতি মুসলমানদের প্রত্যাশা কি হইল? বৃদ্ধি পেল। মুসলমানদের প্রত্যাশা কি পেল? বৃদ্ধি পেল। মানে আমারিহি মানে নির্মাণ। ফাযহারাতিল আনায়াতু বিল উলুমিত তাজরিবিয়্যা ওয়াল মুজাররাদিয়্যা ওয়াল রিয়াদিয়্যা ওয়াল ফালাকি কিমিয়া, আর তখনই প্রকাশ পেল পরীক্ষামূলক ও একক গবেষণাবিদ্যা, যেমন গণিত শাস্ত্র, জ্যোতির্বিদ্যা ও রসায়ন শাস্ত্র। তারপরে বলতেছে وكان الفلك الرياضية أول علوم التي لفتت أنظار العلوم মুসলিমিন, আর জ্যোতির্বিদ্যা ও গণিত শাস্ত্রই সর্বপ্রথম মুসলমান বিদ্বানগণের দৃষ্টি আকর্ষণ করে। হাত্তা লাকাদ তাআদ্দা ইহতিমামু বিল ফালাকিল উলামা আনফুসুহুম ইলা খুলাফাই ওয়া আমরাই সালাতিন, এমনকি জ্যোতির্বিদ্যার গুরুত্ব স্বয়ং বিজ্ঞানীদের অতিক্রম করে ইলাল খুলাফায়ে খলিফা পর্যন্ত, ওয়াল আমারা আমির ও সালাতিন এবং বাদশাহ পর্যন্ত পৌঁছে যায়। ওয়াহিনা এবং যখন নাযকুরু আসহামুল মুসলিমুনা ফির রিয়াদিয়াতি, যখন আমরা গণিতে মুসলমানদের অবদান অংশগ্রহণ আলোকপাত করব, আসফরে বিসূরাতিল খাসা এবং বিশেষ সূক্ষ্ম দৃষ্টি দিব, লা তাস্তাতিউ আন নানসা রাইসা বাইতিল হিকমাতিল খাওয়ারিজমিয়া, আমাদের পক্ষে বিজ্ঞানাগারের নেতা খাওয়ারিজমির অবদান বলা সম্ভব নয়। আমা আসহামা বিহি ফি ইলমিল জাবরি, আল বীজগণিতে তার অবদান অপরিসীম। ওয়া ইযা কানা গায়রুল মুসলিমুনা قد سبقوا إلى دراسة الفلك والرياضية, যদিও অমুসলিমগণ জ্যোতির্বিদ্যা ও গণিত শাস্ত্র অধ্যয়নে অগ্রগতি হয়েছে। فإن المسلمون قد أوجدوا علم الفيزياء, তবে মুসলমানগণ আবিষ্কার করেছে পদার্থবিদ্যা। ولا شك أن كتاب البصرية ابن حيثم وعد من أهم المنجزات علماء المسلمين في هذه الفرع من العلوم। এখানে বলতেছে আর এই বিষয়ে কোনো সন্দেহ নেই যে ইবনে হাইসামের বসরিয়াত গ্রন্থটি একক আবিষ্কার জ্ঞানের একটি শাখাটিকে মুসলমান বিদ্বানগণের গুরুত্বপূর্ণ একটি সম্পাদিত বিষয় হিসেবে গণ্য করা হয়। ফাকাদ কানা বিদায়াতুল ইলমি দুই আল মারইয়াতি হাদিসি আলা যালিক, আধুনিক দৃষ্টিনন্দন বস্তু ও আলোকবিদ্যার প্রারম্ভ এটাই ছিল।
তারপরে এখান থেকে ويدل على أثر المسلمين في هذا العلم এই বিদ্যায় মৌলিক ব্যবহারিক অধিকাংশ পরিভাষাসমূহ এখন পর্যন্ত কি হইল আন কাসীরান মিনাল মুসতালাহাতিল মুস্তামালাতি ফিহি হাত্তা আল-আন মিন আসলিন আরবি। এখন পর্যন্ত কি হয়েছে, আরবিতে থাকায় এই ক্ষেত্রে মুসলমানদের অবদানের প্রমাণ বহন করে। তারপরে অমিনাল ইখতিরাআতি আল্লাতী কানাত যাতা ফাইদাতিন কাবীরাতিন ফি সনাআতি মিলহুল বারুদি ওয়াসিনাআতুল ওয়ারাকি মিনাল কুতনি ওয়াল কাত্তানি ওয়াল খিরাকি। এখানে বলতেছে শিল্পায়নে ভীষণ উপকারী আবিষ্কারের মাঝে বারুদের তেজস্ক্রিয়তা, কিসের তেজস্ক্রিয়তা? বারুদে, মিলহুল বারুদি, বারুদের তেজস্ক্রিয়তা, অসিনাকুল ওয়ারাকি মানে নেকড়া, মিনাল কুতুনি ওয়াল কাত্তানি ওয়াল খিরাকি এবং সুতা ও লেলিনের কাগজ থেকে তৈরি করা মুসলমানদের একটা আবিষ্কারের অন্তর্ভুক্ত আর কি। আম্মা আত-তিব্বু ফাকাদ কানা মাজালা ইনায়াতিন ফাইকাতিন মিনহুম, আর চিকিৎসা শাস্ত্র তাদের নিবিড় পরিচর্যার ক্ষেত্র ছিল। ওয়ালাআল্লা যালিকা আহাদুন দালাইলি আলা ইনায়াতিল মুসলিমিনা বিল ইনসানি ওয়া জামিআল মুতাতাল্লাবাতিহি। বলতেছে হয়তো মানুষের সকল চাহিদা ও মানুষের প্রতি মানুষের নিবিড় পরিচর্যাও এর একটি প্রমাণ। ওয়াকানা লিতিব্বাইল মুসলিমিনা আসারুহুমুল বালিগু ফি দিরাসাতিল তাবিয়্যাতি ওয়া তরিকাতিল মুআলাজাতি ফিল গরবি। পাশ্চাত্যে মুসলমান চিকিৎসকদের চিকিৎসা পদ্ধতি কি হইল? চিকিৎসা পদ্ধতি চিকিৎসা বিদ্যায় পূর্ণ অবদান স্বীকৃত। ফাকাদ যাল্লাত মুআল্লাফাতু রাজি, যেমন রাজির যে চিকিৎসা শাস্ত্র, ওয়া ইবনে সিনা ও ইবনে জুহরি আসাসি দারাসাতিল তাবিয়্যাতি ফিল জামিআতিল আওরুবিয়্যাতি কুরুনান আদিদাতান। বহু বছর যাবৎ ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোর চিকিৎসা বিষয়ক পাঠগুলির মূল ভিত্তি ছিল ইমাম রাজি, ইবনে সিনা এবং আল রাজির লিখিত ইবনে জুহাইরের লিখিত গ্রন্থগুলি। আর অল্প আছে। আম্মা ইবনে সিনা, আর ইবনে সিনা ফালা শাক্কা আন্নাহু কানা আযমা তাবিবিন আরাফাহুল আলামু ফি জামানিহি। তৎকালীন সময়ে যে বিশ্ববিখ্যাত মহান চিকিৎসক ছিলেন এ বিষয়ে কোনো সন্দেহর
নেই। وقد 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 استعمل كتابه قانون في الطب في الجامعة الإيطالية والفرنسية طيلة ستة القرون কালিমাত। বলতেছে পূর্ণ দীর্ঘ 6 শতাব্দী কাল পর্যন্ত তার লেখা চিকিৎসা বিষয়ক কানুন গ্রন্থটি ফ্রান্স এবং ইতালির বিশ্ববিদ্যালয়গুলোতে কি করা হয়েছে, পাঠ্য হিসাবে পাঠ্য করা হয়েছে বা পড়ানো হয়েছে। যেমন ওইটা এখানে নিচে সাল বলছে যে কত শতাব্দী থেকে কত শতাব্দী পর্যন্ত তার লেখা এটা পড়ানো হয়েছে। তারপরে আম্মা ফি মাইদানি দিরাসাতিল জুগরাফিয়া ফাকাদ বারাজা মুসলিমুনা বুরুজান ওয়াজিহান। মানে আর ভূগোল বিষয়ক অধ্যায়ের ক্ষেত্রে মুসলমানদের আবির্ভাব ছিল সুস্পষ্ট বা আবিষ্কার ছিল সুস্পষ্ট। অফি জামানিল মামুনি রসামাল খাওয়ারিজমিয়ু ওয়া মুসাইদুহু খারিতাতান লিসামিই ওয়াল আরদি। খলিফা মামুনের সময় খাওয়ারিজমি ও তার সহযোগীরা প্রণয়ন করেন নবভমণ্ডল ও ভূমণ্ডলের মানচিত্র। ওয়াকামু বিমুহাওয়ালাতিন নাজিহাতিন লিকিসি মুহিতিল কুরাতিল আরদিয়া। মানে আর কি করেন, আর সফল চেষ্টা চালিয়ে যান পৃথিবীর পরিমণ্ডল জরিপ করার জন্য। সুম্মা সানাল ইদরিসিয়ু কুরাতান সামাউইয়াতান ওয়া খরিতাতান লিল আলাম। অতঃপর ইদ্রিসি প্রণয়ন করেন নবভমণ্ডল ও বিশ্বের মানচিত্র। ওয়াকানা মিন আবরাজি মা ওয়াসালা ইলাইহি আন্নাহু রামাসা খরিতাতান লিন-নীলি। আর সর্বাধিক উল্লেখযোগ্য বিষয় হলো যা তিনি নীল নদের মানচিত্র অঙ্কন করেন। আবরাজা আলাইহাল মানাবিআল নীলি আসলিয়াতাল আল্লাতি তাশাফাহা আও রাউবিয়ুনা বা'দা যালিকা। এতে স্পষ্ট করে নীল নদের উৎসস্থল ইউরোপিয়ানরা পরবর্তীতে যা আবিষ্কার করে। তো মাআলিমুস সাকাফাতিল ইসলামিয়াতি লিআবদুল করিম উসমান বিতাসাররুফি। আব্দুল করিম উসমানের মাআলাম সাকাফিয়াতুল ইসলাম গ্রন্থ থেকে রূপান্তরিত এই পুরা লেখাটা আর কি। তো ভেঙ্গে ভেঙ্গে অনুবাদ করলে অনেক সময় লাগতো, যার কারণে বাক্য অনুবাদ করছি। এটা আসলে কঠিন, ছাত্রদের জন্য অনেক কঠিন, শিক্ষকদের জন্য পড়ানো কঠিন। আসলে এখানে শব্দ যেগুলো আনা হয়েছে খুব কঠিন কঠিন শব্দ আনা হয়েছে, যার কারণে এটা খুব ভালোভাবে পড়তে হবে, বুঝতে হবে, বুঝে বুঝে পড়তে হবে, শব্দ অর্থ মুখস্থ করতে হবে, তাহলেই সহজ হবে, নয়তোবা এটা পড়া খুব কঠিন হয়ে যাবে। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি প্র্যাকটিস করো। সকলের কাছে দোয়া চেয়ে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।